যে আমরা আসলে দেখতে হবে যে দায়িত্ব নেওয়ার পরে আসলে কি পরিস্থিতি হচ্ছে বাংলাদেশের সাথে। আর এই যে কলকাতায় কিছু ঘটনা ঘটছে তো গত 2 দিন যাবত, হ্যাঁ, অনভিপ্রেত, আনএক্সপেক্টেড, এটা আশা করি না তো। নির্বাচনের রেজাল্টের মসজিদের পর মধ্যে আগুন বা ধর্মালয়ে আগুন বা মুসলমান ব্যক্তিকে শনাক্ত করে রাস্তাঘাটে তাকে হেনস্থা করা, হয়তো কোনো কোনো ক্ষেত্রে দেখলাম মারধরও করেছে। তারপরে নিউ মার্কেটের দোকানপাট, অনেক মুসলমান দোকান যাদের বোল্ডোজার দিয়েছে, আমার কথা না, পশ্চিমবঙ্গের যারা অন্য বিরোধী দলের বা নিরপেক্ষ রাজনীতি করে না, তারাও তো এই কথা বলছে যে হুম, এটা তো ঠিক করছে না, এটা একটা অস্থির করে ফেলছে পশ্চিমবঙ্গের রাজনীতি। আমি কখনোই এরকম অস্থিরতা দেখি নাই। হুম, নকশালরা যখন অস্থিরতা তৈরি করছিল, কিন্তু এইরকম না। আমরা তখন বুঝি মোটামুটি পলিটিক্যাল আনরেস্ট একটা জায়গার, একটা জনপদের কোনো মঙ্গল আনে না, এটা ক্ষতিই করে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। তারপরেও আমরা দেখব যে কি হয়। মানে আবার অনেকেই বলছে যে পাকিস্তানের সাথেও একটা খারাপ সম্পর্ক হবে। মানে পাকিস্তানের সাথে তো সম্পর্ক ভালো না, কিন্তু আরো খারাপ হবে কিনা সেরকমও তো একটা সন্দেহ এই করছে। জায়গায় আমি একটু কথা বলি, বোন, একটু কথা বলি। হাসিনা আপা, জি, একে প্লিজ। পাকিস্তানের সাথে কখনোই সম্পর্ক ভারতের ভালো হবে না। দ্বিপাক্ষিক সম্পর্ক কখনোই একটা মানে বিশ্বাসযোগ্য দ্বিপাক্ষিক সম্পর্ক হবে না, যেটাকে বলে আমরা ক্রেডিবল রিলেশন, এক্সটার্নাল রিলেশন। এটা হবে মানে না কেন জানেন? যতক্ষণ পর্যন্ত না কাশ্মীর সমস্যার সমাধান হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত কাশ্মীর সমস্যার সমাধান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভারতের সাথে আমাদের আপনার পাকিস্তানের সম্পর্ক ভালো হবে না। এবং চায়নার সাথেও কখনোই সম্পর্ক ভালো হবে না, যতক্ষণ না চায়নার সাথে যে সীমান্ত সমস্যা আছে, অরুণাচল নিয়ে আছে, তারপরে গালওয়ান ভ্যালি নিয়ে আছে, এখানে ডোকলাম ভ্যালি নিয়ে আছে, এগুলো আমি পড়ছি অনেক। এগুলো নিয়ে সিকিম নিয়ে একটা সমস্যা আছে। সিকিমকে যে নিয়ে গেছে 74 সালে ইন্ডিয়া, চায়না এটা অ্যাকসেপ্ট করে না। এইগুলো সমস্যার সমাধান না হলে চায়নার সাথেও ভারতের সম্পর্ক আপনার সুসম্পর্ক স্থাপন হবে না। সুতরাং আমার মনে হয় জিও পলিটিক্যালি যদি চিন্তা করা হয়, জিও পলিটিক্যাল ম্যাটারটা খুবই গুরুত্বপূর্ণ। ভারতের যারা অত্যন্ত দক্ষ কূটনীতিবিদ আছে, তার পররাষ্ট্র বিষয়ে তাদের জ্ঞান গরিমা অত্যন্ত ভালো। ভারতের কূটনীতিবিদরা অত্যন্ত চাণক্য কূটনীতিবিদ, তারা অনেক সাউন্ড ডিপ্লোমেসি প্লে করতে পারেন। তাদেরও কিন্তু এগিয়ে আসা উচিত, যাতে এমন একটা ফরেন পলিসি করা হয় যেখানে প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভারতের সুসম্পর্ক স্থাপিত হয়। তাহলেই দেখবেন সুন্দর হবে। এবং আমাদের এই সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়া অত্যন্ত একটা সমৃদ্ধপূর্ণ একটা অঞ্চলে পরিণত হবে, এটা আমি বিশ্বাস করি। ধন্যবাদ। জি, আরেকজন কি যেন বলছে, যার আমি শ্রদ্ধেয় ফরহাদ ভাই, রাশিয়া কিন্তু একসময় গোপন হত্যা করেছে 1940 সালে। আচ্ছা, যাই হোক, 1940 সালের কথা বলবেন কিনা আমি জানি না। এটা আমি বলেছি যে একসময় কেজিবি টুকটাক করতো, এটা আমি শুনেছি। এটা আমি আহ, রাশিয়াকে বলছি না যে রাশিয়া অনেক আগে, কিন্তু ইদানিং কালে রাশিয়ার কেজিবি অ্যাক্টিভ না, এগুলো আমি শুনি। আচ্ছা, ভারতের সাথে চায়নারও সম্পর্ক ভালো না। না, আমি তো বললাম ভালো না, এবং হবেও না ভালো। আমাদের জীবদ্দশায় দেখবো না ভালো হয়েছে।